যেই সমস্ত মানুষ বলেন সমস্ত মুসলিম জান্নাতে যাবে, কিন্তু যারা মূর্তি পূজা করে অর্থাৎ অন্য ধর্মের মানুষ যারা আল্লাহর নামে শিরক করে তারা সবাই জাহান্নামে যাবে, আজকের ভিডিও তাদের জন্য। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে স্পষ্ট বলে, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরীক করা ক্ষমা করবেন না, এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। যে আল্লাহর নামে শরীক করলো সে এক মহা অপবাদ আরোপ করলো। অন্যদিকে সূরা আন-নিসার 116 নম্বর আয়াতে একই কথা বলে। অন্যদিকে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে স্পষ্ট বলে, হে আদম সন্তান, তুমি যদি আকাশ সমান পাপ নিয়ে আমার কাছে আসো কিন্তু আমার সঙ্গে শিরক না করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো। অর্থাৎ এখান থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহর সঙ্গে শিরক ব্যতীত একটা মানুষ যেই পাপ করুক না কেন তিনি ক্ষমা করে দিবেন। এবার আসি শিরক কাকে বলে। শিরক কথার অর্থ হলো আল্লাহ ব্যতীত অন্য কাউকে সৃষ্টিকর্তা ভাবা, অর্থাৎ কোনো মূর্তিকে কখনো সৃষ্টিকর্তা বলা যাবে না। এগুলোকে কেউ যদি ঈশ্বর মানে তবে তার পাপ পৃথিবীর শ্রেষ্ঠতম পাপ, যা তিনি কোনোদিন ক্ষমা করবেন না। অর্থাৎ এখান থেকে স্পষ্ট বোঝা যায় আপনি একজন সদ্যজাত বাচ্চাকে রেপ করেন, তারপর আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি চাইলে ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি যদি মূর্তিকে ঈশ্বরের প্রতীক হিসেবে পুজো করেন সেটাকে কোনো রকম ভাবে ক্ষমা করবেন না, যদিও আমার পুজোর মূল উদ্দেশ্য ছিল ঈশ্বর। কি আজব কথা তাই না? আমি কোনো কিছুকে ঈশ্বর ভেবে পুজো করবো সেটাই নাকি মহাপাপ। আমার কথাগুলো কি বুঝতে পারছেন? বাট এখানে আমার অবজেকশন। একটা মানুষ দিনরাত নামাজ পড়ছে, আল্লাহর ইবাদত করছে, কিন্তু তার সমস্ত রোজগার অবৈধ পয়সায়। সে প্রতিদিন মদ্যপান করে, সিগারেট খায় এবং প্রতিনিয়ত মানুষের গীবত গায়। আল্লাহ চাইলে তিনিও জান্নাতে যাবেন। কিন্তু একজন মানুষ প্রতিনিয়ত ভালো কাজ করে, মানুষের উপকার করে, কখনো মানুষের ক্ষতি করেননি, মাদক দ্রব্য কখনো টাচ পর্যন্ত করেননি, মানুষের বিপদে সবসময় পাশে থাকেন, অথচ তিনি সৃষ্টিকর্তার প্রতীক হিসেবে মূর্তি পূজা করেন, তাকেও নাকি জাহান্নামে নেওয়া হবে। কি আজব লজিক তাই না? ইসলাম ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে যদি কেউ বেশি ভালোবেসে থাকেন তিনি হলেন তার চাচা আবু তালিব। তিনি তার ছোটবেলায় সবচাইতে বেশি দেখভাল করেছেন এবং তার টেক কেয়ার করেছেন। তিনি তার সন্তানের চাইতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। এক জায়গায় উল্লেখ পাওয়া যায় তার চাচা আবু তালিবই তার জীবনের সবচাইতে শক্ত আশ্রয় ছিলেন। কিন্তু আজব কথা হলো তিনি শ্রেষ্ঠ ইসলাম ধর্ম প্রচারক বা নবীকে এত ভালোবাসা বা আশ্রয় দেওয়া সত্ত্বেও শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেননি বলে তাকে জাহান্নামে নেওয়া হবে। একবার ভাবতে পারছেন এখানে ভালোবাসার কোনো মূল্য নেই। অর্থাৎ ইসলাম ধর্ম অনুযায়ী আপনি যত ভালো কাজ করেন না কেন, যতই আপনি বিপদে মানুষের পাশে থাকুন না কেন, আপনি জাহান্নামে যাবেন যদি আপনি মূর্তি পূজা করেন। অর্থাৎ আপনি যতই ভালো মানুষ হন না কেন, আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করেন আপনার শেষ গন্তব্য হবে জাহান্নাম। অর্থাৎ 1400 বছর পর যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বা ইসলাম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন তারা সবাই জান্নাত পাবেন। কিন্তু 1400 বছর আগে যারা জন্মগ্রহণ করেছিলেন, যারা সৃষ্টিকর্তার রূপ হিসেবে অন্য কিছুকে উপাসনা করতেন, যারা প্রতিনিয়ত মূর্তি পূজায় মেতে উঠতেন, এমনকি আমরা সমস্ত সনাতনী, ইহুদি, খ্রিস্টান সবাই জাহান্নামে যাব, শুধুমাত্র মুসলিমরা জান্নাত পাবে। কিন্তু একমাত্র আমাদের সনাতন ধর্ম বলে ধর্ম ডাজেন্ট ম্যাটার। তোমার কর্ম ভালো মানে তুমি স্বর্গে সিলেক্টেড। তোমার ধর্ম কি তা দেখে তোমাকে স্বর্গে নেওয়া হবে না। তোমার কর্ম ভালো থাকলে তুমি সৃষ্টিকর্তা রূপে যাকেই পুজো করো না কেন তুমি 100% স্বর্গে যাবে। তাই হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেন নিজ কর্মই করো, কারণ কর্ম থেকেই ফল জন্মায়, কারণ কেউ কর্ম ছাড়া কখনোই মুক্তি পায় না। অন্যদিকে মনু সংহিতা বলে মানুষের শুভ অশুভ ভবিষ্যৎ মানুষের কর্মের দ্বারা নির্ধারণ করা হয়। আমাদের সনাতন ধর্ম এমন একটা ধর্ম যেখানে কোনো মন্ত্র বা সূরা পড়ে হিন্দু হতে হয় না। যে সৎকর্ম করে, মানুষের উপকার করে, যে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখে সেই সনাতনী। আর একটা কথা কখনোই ভুলে যাবেন না, 1400 বছর আগে কিন্তু সমগ্র মানুষ মূর্তি পূজা করতেন। এই মূর্তি পূজা 2-1 দিনের প্রথা নয়। আমার ভিডিওর উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট বা অসম্মান করা নয়। আমার ভিডিওর মূল উদ্দেশ্য মানুষকে সত্যটা বলা। আর সত্য হলো নিম পাতার মতো, খেতে তেতো হলেও উপকার আছে। কমেন্টে বাজে মন্তব্য করার আগে লজিক দিয়ে ভাবুন, নিজেকে প্রশ্নবিদ্ধ করুন। আর বাজে মন্তব্য করলে সত্যটা মিথ্যে হয়ে যায় না, আর মিথ্যেটা সত্য হয়ে যায় না। যারা বলছেন আমি ভুল বলেছি তারা কমেন্ট বক্সে সত্যটা বলে আমাকে মিথ্যা প্রমাণ করুন। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।